মায়ানমারের অন্যতম বড় শহর ইয়াঙ্গন, সেখানেই রয়েছে বোজো আনসান বাজার। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে স্থানীয় মানুষের হস্তশিল্পের তৈরি সামগ্রী। আপাত দৃষ্টিতে দেখলে বোঝা যায় আর 5টা বাজারের মতোই এখানে চলে বিকিকিনি, যদিও বাস্তবটা একদম ভিন্ন। বিদেশি পর্যটকদের ভিড় আগের থেকে অনেকটাই কমেছে, ফলে বিকিকিনি এখানে অনেকটাই হ্রাস পেয়েছে। অনেকে হস্তশিল্প ছেড়েছেন। এখানে যাদের হস্তকলা বিক্রি হয়, সেরকম অনেক ক্রেতার অভাবে অনেক হস্তশিল্পী আবার বিকল্প আয়ের পথে হাঁটতে শুরু করেছেন। বেকারত্ব এমনভাবে জাঁকিয়ে বসেছে যে অনেকে আবার হস্তশিল্প ছেড়ে এখন দিন মজুরের কাজে নিযুক্ত হচ্ছেন। মায়ানমার দেশটা স্বাধীন হওয়ার পর থেকে তেমনভাবে স্থির হতে পারেনি। কয়েক দশক ধরে সেনা শাসন চলেছে। মাঝে গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হলেও ফের ক্ষমতা দখল করে সেনা। আন্তর্জাতিক স্তরে সহযোগিতা নেই। দেশটির বহু প্রদেশেই তৈরি হয়েছে বহু বিক্ষুব্ধ সশস্ত্র গোষ্ঠী। শিক্ষা, স্বাস্থ্য, অন্ন, বাসস্থানের মতো মৌলিক অধিকারগুলি যেন এখানে ভুলুণ্ঠিত হয়। সেনা ও বিদ্রোহীদের বন্দুকযুদ্ধের মাঝে এক উত্তপ্ত রণক্ষেত্রে অসহায় হয়ে রয়েছেন সাধারণ মানুষ। এই পরিস্থিতির মাঝেই এক শ্রেণীর চীনা ব্যবসায়ী লুট করছে দেশটাকে। দেশের বেকারত্ব, অশিক্ষাকে হাতিয়ার করে প্রাকৃতিক সম্পদ হাতিয়ে নিচ্ছে ব্যবসায়ীরা। আর বর্তমান সরকার সব জেনেও নিরুপায় হয়ে বসে আছে। কখনো বিদ্রোহী গোষ্ঠীগুলির সঙ্গে হাত মিলিয়ে, কখনো বা সেনা কর্মকর্তাদের দুর্নীতির জালে জড়িয়ে সোনা, জেট পাথর সহ বিভিন্ন দুর্লভ খনিজ পদার্থ তুলে নেওয়া হচ্ছে। পরিবেশ কর্মীদের মতে মায়ানমারের বেশ কিছু প্রদেশে অবৈজ্ঞানিকভাবে খনন কার্যের ফলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে গিয়েছে। ভূবৈচিত্র্যের যা ক্ষতি হয়েছে তা আগামী 100 বছরেও সে ক্ষত মেটার নয়। মূলত সান ও কাচিন প্রদেশে বেআইনি খনির কর্মকাণ্ড চলছে, আর প্রত্যেকটিতেই বিনিয়োগ করেছে চীনা কোম্পানি। পরিবেশ কর্মীদের গবেষণা বলছে, অবৈধ খনির ফলে জলস্তর যেমন নেমে গেছে, তেমনি আশেপাশে এলাকার খাবার জলের উৎসও দূষিত হচ্ছে। চাষাবাদও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। সম্প্রতি মায়ানমারের অবৈধ খনি নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে থাইল্যান্ড সরকারও। তাদের রিপোর্টে উঠে এসেছে, থাইল্যান্ডের মাইসাইতে যে ব্যাপক প্লাবন ও মাটি মিশ্রিত জলের স্রোত দেখা গিয়েছিল, তার পিছনে রয়েছে মায়ানমারের চীন সমর্থিত স্বশাসিত ওয়া অঞ্চলের অবৈধ খনন কার্য। গত কয়েক বছরে সাই নদীর পাড় থেকে বিপুল পরিমাণ সোনা খনন করে তুলে চীনে বিক্রি করে দেওয়া হয়েছে। কয়েক দশক ধরেই মায়ানমার আভ্যন্তরীণ গণ্ডগোলে অশান্ত, আর সেই সুযোগটাকেই কাজে লাগিয়ে নিজেদের অবস্থান মজবুত করছে চীন। কখনো সেনা সরকারকে সহযোগিতা করে, কখনো বা বিদ্রোহী গোষ্ঠীগুলিকে সাহায্য করে। চীনের এই কর্মকাণ্ড এই ইঙ্গিত বহন করে যে বেইজিং বিরল খনিজ পদার্থ মজুত করার এক আগ্রাসী কৌশল নিয়েছে। চীন জানে ভবিষ্যতে বিরল এই খনিজ পদার্থ খননের ওপর বিধিনিষেধ লাগু হতে পারে। তাই এখন থেকেই তারা বিরল খনিজ মজুত করছে, যাতে সেটিকে তারা ভবিষ্যতে চড়া দামে বিক্রি করতে পারে এবং বিশ্বকে নিজেদের মতো করে নিয়ন্ত্রণ করতে পারে। মায়ানমারে বিপুল পরিমাণ দুর্লভ খনিজের মজুত ভান্ডার রয়েছে। পরিবেশবিদরা মনে করছেন এই দুর্লভ বিরল খনিজ দখলের জন্য চীনারা প্রয়োজনের তুলনায় অতিরিক্ত গতিতেই খনন কার্য চালাচ্ছে, যা প্রকৃতির ক্ষেত্রে অত্যন্ত ধ্বংসাত্মক। কাচিন প্রদেশ একসময় আদিম বনভূমি ও সমৃদ্ধ জীব বৈচিত্র্যে ভরপুর ছিল। সে প্রদেশের একটা অংশ এখন চাঁদের পিঠের মতো খালি দেখতে লাগে। পরিসংখ্যান বলছে মায়ানমার এখনো চীনের কাছে ভারী খনিজের প্রাথমিক উৎস। ডিসপ্রোসিয়াম, ইট্রিয়াম ও টার্বিয়ামের মতো গুরুত্বপূর্ণ খনিজের প্রায় 40% যায় মায়ানমার থেকে। পরিবেশ গবেষণা সংক্রান্ত একটি রিপোর্টে দাবি করা হয়েছে, খনি থেকে খনিজ উত্তোলন ও নিষ্কাশন প্রক্রিয়ায় জলের উৎস ও কৃষি জমিতে বিষাক্ত রাসায়নিক মিশে সেগুলিকে বিষিয়ে দিচ্ছে। প্রভাব পড়ছে স্থানীয় জনগোষ্ঠীর ওপর। চর্মরোগ, ফুসফুসের অসুখ, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ অকেজ হয়ে যাওয়ার মতো অসুস্থতায় ভুগছে শিশু, নারী সহ বহু মানুষ। মায়ানমার থেকে প্রাকৃতিক সম্পদ লুট করতে মূলত 4টি কৌশল নিয়ে চলে
চীনা সংস্থাগুলি স্থানীয় বিদ্রোহী গোষ্ঠী বা সামরিক বাহিনীর সঙ্গে চুক্তি করে তাদের খনন কার্যক্রম চালানোর অনুমতি নিয়ে নেয়। প্রয়োজনে তাদেরকে অস্ত্র এবং কিছু মেডিকেল সহায়তা দিয়ে থাকে। স্থানীয় কৃষকদের জমি দখল করে খনির জন্য ব্যবহার করা হয়, ফলে তারা জীবনযাত্রার অবলম্বন হারায়। স্থানীয় মানুষ নিরুপায় হয়ে খনিতে কাজ করতে বাধ্য হন, নয়তো তারা উদ্বাস্তু হয়ে চলে যায় অন্য কোনো দেশে বা দেশের অন্য কোনো অঞ্চলে। মায়ানমারের দুর্নীতিগ্রস্ত প্রশাসনকে মোটা অঙ্কের টাকা ঘুষ দিয়ে চীনা কোম্পানিগুলি তাদের অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সেনা সরকার সবকিছু জেনেও তা নিয়ন্ত্রণ করতে পারছে না। পরিবেশগত নিয়ম কানুনকে উপেক্ষা করে নির্বিচারে খনন করা হয়, ফলে নদী, নালা, কৃষি জমি দূষিত হয়। এখানে কোনো পরিবেশ কর্মী আওয়াজ তুলতে পারে না। হয় তাদের দুর্নীতিগ্রস্ত কোনো আমলা সেনা কর্তারা শেষ করে দেয়, নয়তো বিদ্রোহী গোষ্ঠীগুলির কবলে পড়তে হয় তাদের। মায়ানমারের কাচিন প্রদেশের আদিবাসী সম্প্রদায়গুলি তাদের পূর্বপুরুষদের ভূমি থেকে উচ্ছেদ হয়েছে। তাদের ঐতিহ্যবাহী কৃষি অঞ্চল বিষাক্ত খনিতে পরিণত হয়েছে। বিজনেস অ্যান্ড হিউম্যান রাইটস রিসোর্স সেন্টারের নথিভুক্ত প্রতিবেদন অনুযায়ী জোরপূর্বক উচ্ছেদ, শ্রমিক নির্যাতন এবং সাংস্কৃতিক ঐতিহ্য ধ্বংসের মতো অসংখ্য মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে মায়ানমারে। তবু এই নির্যাতন অব্যাহত রয়েছে, কারণ মায়ানমার এখনো বিচ্ছিন্ন হয়ে রয়েছে আন্তর্জাতিক নজরদারি থেকে। চীনি বিরল খনিজের ওপর দখলদারি থেকে খনিজের নির্বিরোধ সাপ্লাই চেন, সমস্ত ক্ষেত্রেই একাধিপত্য কায়েম করবার চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রযুক্তিগত দক্ষতা, প্রক্রিয়াকরণ, অবকাঠামো এবং কাঁচামালের নিয়ন্ত্রণের ক্ষেত্রে চীনের এই আধিপত্য ভাঙা ক্রমশই কঠিন থেকে কঠিনতর হচ্ছে পশ্চিমী দুনিয়ার কাছে। যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়ন বিকল্প সাপ্লাই চেন গড়ে তোলার উদ্যোগ নিলেও চীনের বলয়কে ভাঙতে অপারগ। চীনের এই সর্বভূক একরোখা মনোভাবকে প্রতিরোধ করতে যতক্ষণ পর্যন্ত না বৈশ্বিক সম্প্রদায় এবং দায়িত্বশীল শক্তিগুলো কার্যকর পদক্ষেপ নেয়, ততক্ষণ চীন মায়ানমারের মতো দেশের বিরল খনিজ সম্পদের লুট করতেই থাকবে, যা শুধু গোটা বিশ্বের সাপ্লাই চেনকেই বিপদে ফেলবে তা নয়, বরং প্রযুক্তিগত উন্নয়নের ভবিষ্যৎকেও হুমকির মুখে ঠেলে দেবে। পরিবেশবিদদের আশঙ্কা, মায়ানমারের সম্পদ যত বেশি লুট হয়ে যাচ্ছে, এই সংকট ঠেকানোর জানালা তত দ্রুত বন্ধ হয়ে যাচ্ছে, যা বিশ্বকে ভবিষ্যতে চীনের বিরল খনিজের একচেটিয়া নিয়ন্ত্রণের দয়ায় নির্ভরশীল করে তুলবে। মাধ্যম ব্যুরো রিপোর্ট।